সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে এস সোহান ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি বাগেরহাটে। সোহান, শিক্ষার্থীদের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে কিনা? প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে কিন্তু বাগেরহাটের কোথাও কোনো পুলিশের দেখা নেই। সড়কে এই মুহূর্তে আসলে শৃঙ্খলা ফেরাতে আমাদের শিক্ষার্থীরা কাজ করছেন। আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু শিক্ষার্থীরা সড়কে রয়েছে। এই মুহূর্তে আসলে বাগেরহাটে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু সড়কে শিক্ষার্থীরা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এবং শিক্ষার্থীদের এই কাজকে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলকারী বা যানবাহন চালকরা কিন্তু খুবই সাধুবাদ জানিয়েছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক না হয় বা পুলিশ ভাইরা দায়িত্ব পালন শুরু না করেন ততদিন পর্যন্ত কিন্তু তারা এই দায়িত্ব পালন করে যাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। আসলে এখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। তাদের শরীরে পোশাক না থাকলেও কিন্তু তাদের যে আদেশ নিষেধ এবং তারা যেভাবে বলছেন যানবাহন চালকরা কিন্তু সেভাবেই চলার চেষ্টা করছেন এবং অনেক যানবাহন চালককে আমরা দেখেছি তারা গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়েছেন। আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই, আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে এখানে কিন্তু চরমোনাই পীরের যে ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরাও কিন্তু এখানে কাজ করছেন সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছেন, সে সাধারণ শিক্ষার্থী। আমি একটু তার কাছে জানতে চাবো যে তারা কেন এই কাজ করছেন এবং তারা কি ধরনের পাচ্ছেন। ভাই, আমরা এখানে এসেছি মূলত দেশের যে অবস্থা, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, যানজটের অনেকই বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে এই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যাতে কোনো স্বাভাবিক বিভিন্ন যানবাহনের বা সাধারণ পাবলিকের কোনো অসুবিধা না হয়। পরিস্থিতি ততটা আগের মতো আনার চেষ্টা করছি যতদিন না পর্যন্ত সরকার ব্যবস্থা পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনী আবার সক্রিয় না হচ্ছে মাঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিভাবে কাজ করছেন। এছাড়া আমি যদি বাগেরহাটের সড়কের পরিস্থিতি বলতে চাই, বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ছাড়াও দশানি, সাধনার মোড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এবং এই কাজ কিন্তু তারা যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক না হয় এবং ট্রাফিক পুলিশের সাথে অন্যান্য পুলিশ সদস্যরা কাজ না করেন ততদিন পর্যন্ত কিন্তু তারা এই দায়িত্ব পালন করে যাবেন। অন্যদিকে আমরা যদি যানবাহন চলাচলের ব্যবস্থা বলতে চাই, সেটা হচ্ছে যানবাহন চলাচল কিন্তু 2 দিন বেড়েছে এবং বাগেরহাট থেকে স্বল্প পাল্লা এবং দূরপাল্লার 2 ধরনের বাসই চলাচল শুরু করেছে। বাগেরহাট থেকে এই ছিল আমার সাথে কাছে শিক্ষার্থীদের আর সড়কে শৃঙ্খলা ফেরানোর খবরের সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব লক্ষ্মীপুরের স্বপনের কাছে। স্বপন, আমাদেরকে জানাবেন লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা কিভাবে কাজ করছে, তারা কেমন সাড়া পাচ্ছে। শাওন, আপনি যেমনটি জানাচ্ছিলেন বাগেরহাটের সড়কের শৃঙ্খলার খবর। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার পুরো পৌরসভা জুড়ে ছাত্ররা সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। বাংলাদেশ পুলিশ সদস্যরা তারা কর্মবিরতিতে থাকার কারণে ট্রাফিক লক্ষ্মীপুরে না থাকায় গত 3 দিন থেকে লক্ষ্মীপুর জেলায় যারা আন্দোলন করছে সে ছাত্ররা, এর পাশাপাশি বাংলাদেশের কিষাণ ইউনিটের সদস্যরা, বিএনসিসি, রোভার স্কাউট এবং পাশাপাশি রাজনৈতিক যে দলগুলো আছে এই রাজনৈতিক দলে ছাত্রদল তারা রাস্তায় সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে।
তো আমরা যে এই পয়েন্টে আছি লক্ষ্মীপুর স্টেশন, এখানে আছে রোভার স্কুলে প্রায় 30 জন সদস্য এবং বিএনসিসির 10 জন সদস্য প্লাস ছাত্রদলের 20 জন সদস্য তারা কাজ করছে। লক্ষ্মীপুরের উত্তর স্টেশন, দক্ষিণ স্টেশন থেকে শুরু করে পুরো লক্ষ্মীপুরে প্রায় 40 কিলো যে রাস্তা রয়েছে, এই রাস্তায় এই সদস্যরা সকাল থেকে রাতের 10টা পর্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। আমরা তাদের সাথে কথা বলেছি তারা কেন এই সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু তাদের আন্দোলনের কারণে তাদের বাসায় স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা তারা কর্মবিরতিতে রয়েছে, তাই বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য এবং সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য, সড়কের জন্য কোনো দুর্ঘটনা না ঘটে, এজন্য ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সড়কে তারা ট্রাফিকের কাজ করছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই যে কাজ করছে এবং তারা কাজ করার কারণে তারা যে সকাল 8টা থেকে রাতে 10টা করে কাজ করছে, এই কাজে সাধারণ মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। বিশেষ করে তাদেরকে পানি, দুপুরে খাবার এবং অন্যান্য নাস্তাগুলো সেটা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ খুশি হয়ে তাদেরকে খাওয়াচ্ছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই কাজ করে তারা বলছে তারা দেশপ্রেমিক হিসেবে তারা কাজ করছে। যেহেতু বাংলাদেশের পুলিশ এখন সড়কে নাই, তাই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে, কারণ কোনো সড়ক দুর্ঘটনা না হয়, কোনো নৈরাজ্য না হয়, সেজন্য তারা কাজ করছে। এবং লক্ষ্মীপুরে রায়পুর, রামগঞ্জ এবং রামগতি সহ যেসব উপজেলা রয়েছে, সবগুলো উপজেলাতেই ছাত্ররা তারা বিভিন্নভাবে সমন্বয় করে এবং এর পাশাপাশি যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে, ছাত্রদল, ছাত্র শিবির এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সবাই সমন্বয় করে তারা কাজ করছে। তারা কাজ করছে। তো আমরা এই মুহূর্তে আমরা যে যারা কাজ করছে তারা জানিয়েছেন যে তারা বিভিন্নভাবে তারা কাজে উৎসাহ পাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না রাস্তায় কাজে নিয়োজিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজ করে যাবে। ইশিকা, এ ছিল লক্ষ্মীপুরের সড়ক শৃঙ্খলার সর্বশেষ খবর। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাট এবং লক্ষ্মীপুর থেকে জানছিলাম সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর।